নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতার সুখী গৃহকোণ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই চলে এসেছি সকালবেলা বাসি কাজ সেরে ফ্রেশ হয়ে কিচেনে এক কাপ চা করে নিচ্ছি। আমি যেভাবে চা করে থাকি তোমরা এতদিনে জেনে গেছো, সেই পদ্ধতিতেই চাটা করলাম। আর ওদিকে একটা প্লেটের দিকে বিস্কুট নিচ্ছি, বিস্কুট আর চা খাবো সকালে। চাটা ছেঁকে নিলাম, ছেঁকে এবার ছাঁকনিটা এমনিতে না রেখে একটা প্লাস্টিকের মধ্যে চা পাতাগুলোকে ঢেলে রাখলাম, তাহলে পরে আর আবার ওটা আলাদা করে পরিষ্কার করার দরকার হবে না। আমার চা হয়ে গেছে, এবার চাটাকে ঠান্ডা করতে দিয়ে বারান্দায় এসেছি। বারান্দায় কয়েকটা জামা কাপড় কেটেছিলাম, ব্যালকনিতে সেগুলো মেলে দিচ্ছি। আজকে ভালো রোদ উঠেছে, আমাদের এখানে 2-3 দিন রোদ বিশেষ ছিল না। তো আজকে খুব রোদ উঠেছে দেখে সকাল সকালে কেচে দিলাম, এখন 5:30টার মতো বাজে। কেচে মেলে দিচ্ছি জামাগুলো। তোমাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে একটু কমেন্টে জানিও। এবার আবার চলে এসেছি কিচেনে, এবার সকালে ব্রেকফাস্ট করার প্রস্তুতি নিচ্ছি। আটা নিয়েছি, আটাতে নুন নিচ্ছি। আমি ডো মেকারে আটাটা মাখবো। তোমরা জানো আমার ঘাড়ের স্পন্ডিলাইটিস খুব ব্যথা আছে, আমি আটা মাখার দুবেলা এগুলো করতে পারি না। আর নুন নিলাম, তারপরে এবার একটু সাদা তেল নিয়ে নেবো। পরোটা হবে না, রুটি হবে। আমি রুটি করার সময় একটুখানি তেল দিই। নুন আর তেল দিয়ে আটাটাকে এবার মেখে নেব। আটাটাকে শুকনো ঘুরিয়ে নিচ্ছি, ঘুরিয়ে ময়ানটা মিশিয়ে নিলাম। এবারে অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নেব। দেখো, আটায় অল্প অল্প জল দিয়ে দিয়ে আটাটা মাখছি। এবার আটাটা আমার মাখা হয়ে গেছে, মন্ড পেকে গেছে, আটা মাখাটা হয়ে গেছে। এবার আমি আটাটাকে নাবিয়ে দিয়ে রেখে দেবো। পরে যখন রুটি করবো তখন এখান থেকে লেচি কেটে নিয়ে রুটি করবো। আটা মাখা আমার ডান হয়ে গেছে। এবার আমি আটার পাত্রটা সরিয়ে রাখলাম। এবার বসে গেছি সবজি কাটতে, দুপুর সকালকার রান্না হবে। স্কুলে সবাই খেয়ে বেরোবে, তো তার রান্নার জন্য প্রথমে আলু ভেন্ডি ভাজা টিফিনে রুটির সাথে করবো। আর তার সাথে করবো লাউ চিংড়ি আর পমফ্রেট মাছ দিয়ে, সর্ষে বাটা দিয়ে পমফ্রেট মাছ। তো আলুটা আমি কেটে নিচ্ছি, আলু ভাজার আলু, যেটা দিয়ে রুটি খাওয়া হবে, আর আলু আর ভেন্ডি ভাজা দিয়ে। তো আলুগুলো আমি কেটে নিলাম সব কটা, এবার ভেন্ডিগুলোকেও কেটে নিলাম। পিলারটা সরিয়ে রাখছি। এবার আমি সবসময় যখন তরকারি কাটতে বসি বন্ধুরা, একটা পেপার নিয়ে বসি। পেপারের উপর যা শুকনো পড়ে সেগুলোকে নিয়ে একটা জায়গায় নিয়ে ডাস্টবিনে ফেলে দিই। এই প্লাস্টিকটার মধ্যে ভরে রাখলাম, পরে ডাস্টবিনে ফেলে দেবো। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, কড়াই গরমও হয়ে গেছে। সর্ষের তেল দিয়ে কড়াইয়ের মধ্যে নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম আগে। হলুদ দিয়ে দিলাম যাতে ঢেঁড়সের পর হলুদ দিলে ঢেঁড়সের কুচকুচে না হয়, শুকনো না হয়ে যায়। এবার আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। তেল হলুদ মাখানো যে হলুদ মাখানো যে তেলটা, তার মধ্যে আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। এবার আলুগুলো ভেজে নেব, ভালো করে আলুগুলো ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। এবার নুন দেবো আমি, নুন দিয়ে
তারপর হলুদ তো আগেই দিয়ে দিয়েছি, এবার নুন দেবো, নুন দিয়ে আমি ভাজাগুলো ভাজতে থাকবো। দেখো আমি ভাজছি। এবার অন্যদিকে একটা প্যানে আমি ফ্রাইং প্যান গরম করে তাতে সরষের তেল নিয়ে নিয়েছি, আর তেলটা গরম হয়ে গেছে বলে আমি পমফ্রেট মাছগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলোর সাইজ খুব একটা বড় নয়, মাঝারি সাইজের দিয়ে দিলাম। এক পিস মাছ ভাজা আমার হয়ে গেছে। মাছগুলোকে তুলে নিলাম। এবার কড়াইতে যেটুকুনি তেল আছে তার মধ্যে আমি কালো জিরে, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তার মধ্যে এবার সর্ষে লঙ্কার পেস্ট দিচ্ছি, সাদা সর্ষে কালো সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে, সেটা দিয়ে দিলাম। এবার আমি কষিয়ে নিচ্ছি সর্ষের পেস্টটা। সর্ষেটা কষানো হয়ে যাচ্ছে, কষাচ্ছি কিন্তু বেশিক্ষণ কষালে পেস্টটা তেতো হয়ে যাবে, তাই জন্য আর না কষিয়ে এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। নুন এখনো আমি দেইনি, নুনটা জলটা দেওয়ার পর আন্দাজ মতো নুনটা দেবো। জল দিয়ে দিলাম, ঝোল অনুযায়ী আমি জল দিলাম, এবার ঝোল আমি রাখতে চাই। মিষ্টি ধোয়া বাটিটাও দিয়ে দিলাম জলটা। এবার আমি নুন দিচ্ছি, জল দেখে নুন দিলাম। হলুদ তো আগেই দিয়ে রেখেছি, হলুদটা শুকনো লঙ্কা ফোড়নে দেওয়ার সময়, ফোড়ন দেওয়ার সময়। তো এবার ওটা ফুটে উঠেছে, মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো ছেড়ে দিয়ে আমি এবার একটু ঢাকা দিয়ে দিলাম, কাঁচা সর্ষের তেল উপরে ছড়িয়ে দিয়েছিলাম ঢাকা দেওয়ার আগে। এবার দেখো রুটি করতে চলে এসেছি, রুটি মেকারে রুটি করব। একটা লেচি নিয়ে প্রেস করে নিয়ে তারপরে তোমরা এতদিনে যারা নুনটা আমার ব্লগ দেখো তারা দেখেছো করতে হয়, বা তোমাদের মধ্যে অনেকেরই রুটি মেকার আছে, অনেকেই জানো, তাও আমি বলছি যারা বিগিনার তাদের জন্য। একটা হ্যান্ডেল থেকে একটা হ্যান্ডেল ধরে ওপরের হ্যান্ডেলটাকে উপরের ঢাকনাটাকে নামিয়ে প্রেস করতে হবে, তাহলে লুচিটা লেচি থেকে সমান গোল আকারের হয়ে যাবে। এবার 10 সেকেন্ড করার এক পিঠ ভাজার পরে আরেক পিঠ উল্টে দিতে হবে, উল্টে দিয়ে সেই পিঠটা বাবলস হওয়া পর্যন্ত তুলে তারপরে রুটিটাকে আরেকবার উল্টে দিয়ে উপরে ঢাকনাটার উপর ফেলে দিতে হবে, তাহলে এই রুটি তৈরি হয়ে যাবে। এবার দেখো বিকেলবেলা খাবার দাবার লাঞ্চ হয়ে গেছে দুপুরে আজকে আমি এই কাজটা নিয়ে বসেছি। এখন ঠিক বিকেল নয় আবার দুপুরও নয়, যাই হোক তা কাজগুলো করতে বসেছি। আমি পেঁয়াজ অনেকটা করে কেটে ফ্রিজে রেখে দেই, রসুন অনেকটা বেটে রেখে দেই, সেই পেঁয়াজ রসুন কাটতে বসেছি। পেঁয়াজ যদি তুমি খোসা ছাড়িয়ে ফ্রিজে রেখে দাও, খারাপ কিন্তু হয় না, কোনো ক্ষতি করে না, কোনো টক্সিক রিয়াকশন করে না। অনেকের মনে ভুল ধারণা আছে, কিন্তু কিছু হয় না। শোকেসটা পরিষ্কার করে নিলাম আর কুলারের মাথাটা পরিষ্কার করে নিলাম। এবার একটু ঘরটা মুছে নিচ্ছি বিকেলবেলা, এখন বিকেল সন্ধে প্রায় হতে আসছে, আমি ঘরটা একটু মুছে নিচ্ছি, লাঠি দিয়ে মুছছি। তোমরা পেঁয়াজ কেটে ফ্রিজে রাখতে পারো, তাহলে কাটার সময় চোখ থেকে আর জল বেরিয়ে কান্নাকাটি করারও দরকার পড়বে না। এবার দেখো আমি আমার ঘর মোছাটা, এই ঘরটা মোছা হয়ে গেছে, এবার আমি ছেলের ঘরটা মুছছি।